নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। 3 বাংলাদেশি নাগরিককে আটক করে ধর্মনগর পুলিশের হাতে সমঝে দিল বিএসএফ। কোটা আন্দোলনের রেশ এখনো কাটেনি প্রতিবেশী দেশ বাংলাদেশে, ফলে সেখানে অদ্যাবধি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তার মধ্যেও সে দেশ থেকে অবৈধ উপায়ে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশের ঘটনা থামছে না। এবার ফের দালালদের হাতে ধরে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করে ধরা পড়ল 3 বাংলাদেশি যুবক। ঘটনার বিবরণে জানা যায়, সুহেল দাস এবং শ্যামলাল দাস বাংলাদেশের শ্রীমঙ্গল হতে কমলপুর দিয়ে দালালকে মাথাপিছু 5,000 টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে তারা আসার কারণ হিসেবে জানায় যে দুর্গাপূজা দেখা, কারণ এবার নাকি বাংলাদেশ দুর্গাপূজার সংখ্যা নেহাত কম। তাদের আনতে সীমান্তে যায় বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা সবুজ দাস। সকাল 4 তারিখ বিউপি মালাকার বস্তি 97 বিএনবিএসের আমাদেরকে 3 জন বাংলাদেশি হ্যান্ডওভার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজেই তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর রেল স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি। এরপরে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। স্যার 3 জনের নাম কি জানা যাবে? 3 জনের নাম হলো শ্যামলাল দাস, সুকুমার দাস, সবুজ দাস। ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা দেখবে। অ্যাটেনশন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়। অ্যাটেনশন করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্ত। জেলার একমাত্র সরকারি হাসপাতালের বর্তমান অবস্থা কি জানা আছে? মোবাইলের লাইট জ্বালিয়ে কাজ করছেন একজন কর্তব্যরত নার্স। তীব্র গরমে অসুস্থ রোগীকে হাত পাকা দিয়ে বাতাস করা হচ্ছে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মেইল ওয়ার্ড। মাননীয় জেলা আয়ুক্ত মহাশয়, গোটা করিমগঞ্জ জেলার একমাত্র সরকারি হাসপাতালের উপর নির্ভর জেলার কয়েক লক্ষাধিক জনগণ, কিন্তু দীর্ঘ 3 দিন থেকে হাসপাতালের রোগী ভর্তি একটি ওয়ার্ডে নেই বিদ্যুৎ। চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগী সহ আত্মীয় স্বজনেরা, কিন্তু রহস্যজনকভাবে কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। আসলে কিসের জন্য জেলার একমাত্র সরকারি হাসপাতালের বর্তমান এই অবস্থা দাঁড়িয়েছে? দেখুন, আমার কাছে রাত্রেবেলা কল আসলো, 2-3টা কল আসলো যে করিমগঞ্জের মেইল ওয়ার্ডে কারেন্ট নেই। সম্ভবত মোট টেকনিক্যাল কোনো ইস্যুস হবে, এর জন্য আমি বললাম যে আরও 1-2 ঘন্টা অপেক্ষা করলে এরপর আই। তো এরপরে 2-3 ঘন্টা পর আবার কল আসলো যে কারেন্ট এখনও আসেনি এবং জানতে পারলাম যে এটা বিগত 2-3 দিন থেকে সমান করছে। কারেন্ট আসছে যাচ্ছে। স্পেশালি মেইল ওয়ার্ডটার মধ্যে কারেন্ট আসছে, কোনো 2-3 ঘন্টা থাকছেই না কারেন্ট।
তো বিগত আমি লোকাল আমার মাননীয় বিধায়ক কমলাকে কল করে জানালাম দাদাকে জিনিসটা। উনি আজকে এসেছেন আউট অফ টাউন থাকার জন্য, উনি আমাকে কল করলে বললো একটাবার যাও হসপিটাল গিয়ে দেখি আর কী হলো। আমি এখানে আসার পরে দেখি প্যাথেটিক কন্ডিশন, পেশেন্টের বাইরে আউট করে রাখতে পারছে, ভিতরে কারেন্ট নাই, এতটুকু গরম। সব লোকাল ইমিডিয়েটলি আমি সুপ্রিনটেন্ডেন্টকে কল করলাম, সুপ্রিনটেন্ডেন্ট বললো ইলেকট্রিশিয়ান আসছে আধা ঘন্টার ভিতরে। সো আধা ঘন্টা ভিতরে ডক্টরকে নিয়ে আসলাম, ডক্টর সবার কথা বললো, কিন্তু পেশেন্টের যেরকম কন্ডিশন আছে কিছু একটা সামান্য কিছু ঘটে যায়, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, আধা ঘন্টার জন্য যদি কোনো হিট ইস্যুসের জন্য কিছু হয়ে যায়, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, আমি টানতে চাই প্রশাসনের কাছে। যে সুপ্রিনটেন্ডেন্টকে কল করার পরে উনি বলছেন যে এরকম কোনো কন্ডিশন না, বা পেশেন্টকে জিজ্ঞেস করার পরে জানতে পারছেন 2-3 দিন থেকে সমান কন্ডিশন চলছে। So if this is the condition of the Konmo Civil Hospital, I don't know about the local hospital which is happening. এরকম কি হচ্ছে থাকে যে আমি বলতে পারবো আমাদের মাননীয় বিধায়ক কমলাকে দেবকাশ তৎপরতা নিয়ে আপনি মন্ত্রী যন্ত্রমূলক ব্যবহার সাথে শিলচর আছেন। এখন যদি কারেন্টে আসেন উনি আমাকে বলেছেন 2-3 ঘন্টার ভিতরে উনি শিলচর দিয়ে ডাইরেক্ট করিমগঞ্জ হসপিটালে এসে নামবেন। জিজ্ঞেসলা নেই না আমরা সবাই খারাপ পাইতাম খালি নাটক ওটা ডেইলি নি ঘটনা ওরকম কালকেও কালকে তো ফোন রাত্রে সার্ভিস গৌরবোজ্জ্বল ক্ষণ করিমগঞ্জ টাউন কালীবাড়িতে শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটি সহ করিমগঞ্জবাসীর। কেননা ঐতিহ্যবাহী কালীবাড়ির শ্রী শ্রী কালীমাতা পুজোর 300 বছর পূর্তি উদযাপন। শুভ মুহূর্তের সূচনার রেখা টানা হলো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজজির হাত দিয়ে। এ পরিপ্রেক্ষিতে মন্দির কমিটির পক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে আজ থেকে 300 বছর পূর্বে কালীবাড়ির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন অতিথিরা। কালীবাড়ির উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যে যারা আনন্দ চিত্তে আমাদের ধর্মকে উদযাপন করবো এবং উন্মাদনায় ব্যস্ত হয়ে যাব। আমরা একটা দিন যদি ওই পার্শ্ববর্তী দেশের যে পরিস্থিতি ধারণ করেছে তার জন্য একদিন যদি আমরা আজকে আমাদের শ্রী কালীমাতার 300 বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই পূর্ণ দিনে আমি কালীবাড়ির সাথে যারা জড়িত ছিলেন সূচনা লগ্নে থেকে আমরা দেখতে পারবো যে মা কালীর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রত্যেকের শক্তি বিদ্যমান, তাই আমি আর এদিকে আমি যাচ্ছি না। বিশেষ করে সুভাষ সাহ বলেছেন, মহারাজজি বলেছেন যে আজকে এই কালীবাড়ি 300 বছর হলো এবং আমরা আজকে এখানে সভা করছি। তো উই আর লাকি না, গর্ববোধ করছি যে অন্তত কালীবাড়ি 300 বছর হলো এবং সেই 300 বছরের সাক্ষী আমরা সাক্ষী হয়ে থাকতে পারবো। উদযাপন সমিতিতে আমরা আছি, আমরা নিশ্চয়ই প্রোগ্রামটা হবে, প্রোগ্রামের সঙ্গে আমরা একজন বিধায়ক হিসাবে আমি জড়িত থাকবো, চেয়ারম্যান হিসাবে জড়িত থাকতে পারবো। আমরা সবাই একটা সভা হয়েছিল, সেখানেও আমি ছিলাম। তো আজকের এই শুভ লগ্নে মানে মুক্তি উৎসবের প্রথম লগ্নেও আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পরবর্তী অনুষ্ঠানগুলোতে বোধহয় থাকতে পারবো না। যাই হোক, মা আমাদের অন্তরের তিনি আমাদের দেবী ভাগবতে বলেছেন যে তিনি মা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী কালী। আবার কালিকার পুরাণে বলছেন যে মা হলেন আদ্যাশক্তি, পরম ব্রহ্ম। আমরা হিন্দুরা দেব দেবীর উপাসনা করি, কিন্তু আমাদের চরম লক্ষ্য হলো অদ্বৈত বা পরম জ্ঞান বা এবং করিমগঞ্জ কালীবাড়ির পূজিত মায়ের 300 বছর পূর্তি উপলক্ষে আজকে উদ্বোধন
নিয়ে অনুষ্ঠান চলছে। আমরা গৌরব অনুভব করছি। আমাদের এই সৌভাগ্য আপনাদের বলতে করিমগঞ্জবাসীরা পুরো বরাক ভ্যালির এটা একটা গৌরবের ব্যাপার। বিভিন্ন পর্যায়ে এই অনুষ্ঠান পালিত হবে। আগামী ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী এই মূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব জনসাধারণকে ধর্মপ্রাণ মানুষও যে আমরা এই 300 বছরের উদ্বোধনটা আমরা পেয়েছি আজকে, এটাই আমি মনে করি মায়ের কাছে আমাদের সবাইকে মায়ের যে আমাদের এই সুযোগ করে দিয়েছে করিমগঞ্জবাসীরা যে 300 বছরে আমরা এই জেনারেশন পাচ্ছি আমরা, এটার জন্য আমরা সবাই যাতে প্রোগ্রামটা সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় জনসাধারণের। প্রয়োজন অনুসারে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন করিমগঞ্জের হিন্দু মিলন মন্দির সংগঠনের কর্মকর্তারা। হয়তো স্বাস্থ্য সম্বন্ধীয় শিবির বা অন্যান্য কার্যক্রম তাতে উপকৃত হচ্ছেন বেশিরভাগ দুস্থ গরিবরা। দুর্গাপূজার প্রাক্কালে দুস্থ গরিবদের কথা চিন্তা করে আজ সংগঠনের কর্মকর্তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের শনাক্তকরণ শিবির আয়োজন করেন। মন্দির প্রাঙ্গণে আয়োজিত শিবিরে প্রায় 200-র উপর রোগীর চোখের পরীক্ষা করেন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ সহ ছানি ভালোভাবে পরীক্ষা করেন। যাদের ছানির সমস্যা রয়েছে তাদের পরবর্তী সময়ে অপারেশন করা হবে ভারতীয় রেড ক্রস সোসাইটি করিমগঞ্জ শাখায়। শিবির পরিচালনায় করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির পাশাপাশি সহযোগিতা ছিল করিমগঞ্জ জেলা অন্ধত্ব নিবারণ সমিতি। ওনার সহকর্মী নার্স সবাইকে নিয়ে আজকে করা হলো। আজকে এই পর্যন্ত আমাদের প্রায় 150 লোক শনাক্তকরণ হয়েছে ছানির জন্য। তার মধ্যে ছানির জন্য হয়েছে 55 জন, 55 নাম্বার ছানি কাটা অপারেশন। ওপিডি হয়েছে 150। আর তার আগেও আমরা গত 1.5 মাস আগে আমরা যে বাগানে গেছিলাম, লঙ্গাই বাগানে লঙ্গাই বাগানে ওখানে হয়েছিল আই ক্যাম্প হয়েছিল। ওখান থেকে প্রায় 90 জনকে আমরা শিলচর লায়ন্সের থ্রুতে, করিমগঞ্জ লায়ন্স এবং শিলচর লায়ন্সের থ্রুতে এখানে আমরা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আমরা কাজ করেছি এবং ওখান থেকে প্রায় 90 জনকে আমরা অপারেশন করে আনিয়েছি বিনামূল্যে। এবং এখন যেটা হবে, এটা হয়তো পুজোর পরে আমরা একটা রেড ক্রস থেকে ডেট দেওয়া হবে, সেই অনুযায়ী আমাদের সমস্ত খরচ, তাতে কোনো খরচ শূন্য, বিনা খরচে আমাদের ওদেরকে অপারেশন করিয়ে এবং ঔষধপত্র সব দিয়ে দেবো। আর এই কাজের জন্য ভারত সেবাশ্রম সংঘ সবসময় যুক্ত আছে, আজও থাকবে, আগামীতেও থাকবে। সঙ্গে আমাদের এই কয়দিন আমাদের দুর্গাপুজোর আগে আমরা কাপড় চোপড় বিভিন্ন জায়গায় আমরা রিলিফ করছি। গত পরশু দিন আমি ডেটটা বলতে 2 তারিখে আমরা লাঠির ঘাটে আমরা কাপড় দিলাম মায়েদের। আগামীকালকে তেলিয়া খালের পাড় বলে এই জায়গাতেও আমরা আবার কাপড় বিতরণ, বস্ত্র বিতরণ করব। আমরা সব প্রাকৃতিক দুর্যোগে আমরা কাজ করি। আমরা যাই হোক, ভারত সেবাশ্রমের কাজ তো সবাই জানা আছে। আমরা আগামীতে যেন এইভাবে আরও কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, ভালো কাজ করতে পারি। আপনাদের সবার সহযোগিতা, সবার শুভেচ্ছা এবং আশীর্বাদ চাই। আর আমাদের সমাজের চরণে মাথা রেখে বলছি, আমরা যেন আগামীতে আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি। এবং আজকে উনিও শিলচর থেকে এসেছি আমাদের এটাকে কাভার করার জন্যে প্রোগ্রামটাকে, তো ওনাকেও আমরা আবার ধন্যবাদ দিলাম। আর দুর্গাপূজায় আমাদের এখানে সবাইকে। পাতারকান্দি লক্ষ্মীপুরে এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক পরিষেবা নিয়ে অখুশি গ্রাহকের। গত প্রায় 1 মাস থেকে পাতারকান্দি অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায় নিম্নমানের এয়ারটেল নেট। বিষয়টি বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ভুক্তভোগী গ্রাহকরা জানান যে USW18 পশ্চিম লক্ষ্মীপুর এয়ারটেল টাওয়ারটি সাম্প্রতিক কালে অতি নিম্নমানের নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে, ফলে অনেকে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কিত জরুরি কাজ সম্পন্ন করতে পারছেন না। এর জন্য তারা দুর্বল নেটওয়ার্ক পরিষেবাকে দায়ী করেছেন।
আমি মোবাইল এটা চলে না রে বা এটা হোক কিতা একু বয়স গিয়েও আমরা এটা পাই না ও দেখাত লাগে আল্লাহ কোনটা দেখা যায় না নিউজ পারা যায় না এটা কিতা নেট কইন এটা দেখা যায় না নেট আগে চলছে চলেন না ও এবলা চলেন না আগে চলছে লোক আমরা এয়ারটেল নেটে পাই না আমরা কোনো সময় ভিডিও নিউজ দেখাত লাগলে 1 মিনিট আধা মিনিট দেখলে এর বাদে ঘুরিয়ে আর ঘুরতে ঘুরতে মোটামুটি টোটাল আধা ঘন্টা 1 ঘন্টা দেখাতে মনে করো সারাদিন ঘুরে গিয়েও কাফি আর লাগে না ইনো এয়ারটেল টাওয়ার আছে নি টাওয়ার আছে তো আমরা আব্দুল ভাই সাহেবের বাড়ি এয়ারটেল টাওয়ার আছে কিন্তু এটা কাম করে না মোবাইল নিউজ দেখাত লাগলে বা ভিডিও করাত লাগলে বা ভিডিও কিছু দেখাত লাগলে নেটে কাম করে না কত সময় মানে গুড়া লাগাই দে লাগে আমরা নেটওয়ার্কটা ফাস্ট করার লাগি আবেদন করি আর এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার শারদীয় দুর্গা উৎসবে গোল্ডেন টিভিএস আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় উপহার। প্রথম 200 জন বাইক বা স্কুটি ক্রেতা পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল, সঙ্গে থাকছে 2টি হেলমেট, রয়েছে এক্সচেঞ্জ অফার ও তাছাড়া যারা শোরুম ভিজিট করবেন তারাও পাবেন বিভিন্ন উপহার সামগ্রী। অফার থাকছে 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই চলে আসুন গোল্ডেন টিভিএস এর শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দ মতো বাইক বা স্কুটি, সঙ্গে নিয়ে যান একটি অ্যান্ড্রয়েড মোবাইল। পুজো কাটুক আপনার জমজমাট ভাবে। গোল্ডেন টিভিএস, কানিশাইল, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 8134890274 এবং 8472086297। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট,
ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শারদীয় দুর্গোৎসব নিয়ে ব্যস্ততা সর্বত্র। ব্যস্ততার অন্ত নেই মৃৎশিল্পীদের মধ্যে। করিমগঞ্জের মৃৎশিল্পীরা দেবী প্রতিমা নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। এই নিয়ে দেখে নিন আমাদের প্রতিবেদন। কয়েকদিন বাকি, এই উপলক্ষে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েই চলেছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি করিমগঞ্জ প্রতিমা শিল্পালয়ে। মৃৎশিল্পীরা কাজে খুবই ব্যস্ত। উৎসবমুখর পরিবেশ করিমগঞ্জ শহরের, জাঁকজমক অলিগলিতে জাঁকজমক, সব দিকে যেন পুজো পুজো গন্ধ। এই মুহূর্তে আমাদের ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছে মৃৎশিল্পীরা দেবী প্রতিমা নির্মাণে খুবই ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা খুব সুন্দরভাবে প্রতিমা নির্মাণ করছেন, রং তুলি দিয়ে প্রতিমা সাজাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দেবী প্রতিমা নির্মাণ করিমগঞ্জ প্রতিমা শিল্পালয়ে। আমরা প্রতিমা শিল্পালয়ের কার্যকর্তাদের কাছ থেকে জেনে নিব ওনাদের এই বছরের ব্যস্ততা কেমন। কাজ তো আগের মতনই আছে, তো এইরকম প্রতি বছর যেরকম হয় ওইরকমই কাজ, তার মধ্যে একটু ব্যতিক্রম আছে। শিলচরে ঠাকুর গেল, পাথাগান নেই, দুর্লভ ছাড়া করিমগঞ্জে আছে, এইসব নিয়েই কাজ। তো এবছরের আপনাদের মূর্তির সবচেয়ে দাম কত? শিলচরের ঠাকুরটা 2 লাখ। ধন্যবাদ দাদাকে। আপনারা শুনলেন প্রতিমা শিল্পালয়ের কার্যকর্তার কাছ থেকে মূর্তির বিষয়ে। করিমগঞ্জ শহরের অলিগলি যেন নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে, সব দিকে যেন শুধু উৎসবমুখর পরিবেশ, পুজো পুজো গন্ধ। সারা বছরের ক্লান্তি, দুঃখ, বেদনা সব কিছু ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে দুর্গা উৎসব উপলক্ষে। নতুন সাজে সজ্জিত শহর। এতক্ষণ আপনারা দেখলেন করিমগঞ্জ প্রতিমা শিল্পালয়ের দৃশ্য, ব্যস্ততার দৃশ্য। করিমগঞ্জ থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। আর কয়েকদিন পর বিভিন্ন মণ্ডপে পূজিতা হবেন দেবী দুর্গা। সময় কম,
তাই পূজা প্যান্ডেল নির্মাণে ব্যস্ততা বেড়েছে শতগুণ। এদিকে মধ্য করিমগঞ্জ পুজো ক্লাবের পুজো প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। এক কথায় ব্যস্ততা সব দিকেই। প্যান্ডেল নির্মাণের দৃশ্য আমাদের ক্যামেরাতে বন্দী হয়। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে হলো মাতৃপক্ষের সূচনা। আনন্দে মাতল বাঙালি, শেষ করে সব দুঃখ অনুশোচনা। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মধ্য করিমগঞ্জ পুজো প্যান্ডেলের সামনে। আমাদের ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছেন পুজো প্যান্ডেলের কিভাবে কাজ চলছে। খুব সুন্দরভাবে কাজ চলছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে মধ্য করিমগঞ্জ ক্লাবেও কাজ চলছে। সারা বছরের সমস্ত ক্লান্তি, সমস্ত বেদনা ভুলে এবারে সবাই মেতে উঠেছে উৎসবমুখর পরিবেশে। করিমগঞ্জ শহরের অলিগলিও সেজে উঠেছে। এই প্যান্ডেলটি কাল্পনিক মন্দিরের মতো করে সাজানো হচ্ছে। খুব সুন্দরভাবে ফুটে উঠছে পুজো পুজো পরিবেশ সমগ্র শহরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটি। করিমগঞ্জ শহরের অলিগলি সব দিকেই যেন শুধু উৎসব আর উৎসব। সারা বছরের সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ বেদনা ভুলে সবাই মেতে উঠেছে উৎসবে, দুর্গাপূজার উৎসবে। এ যেন বাঙালির মনে এক সুন্দর আনন্দের সৃষ্টি করে। এই মুহূর্তে আমরা জেনে নেব ক্লাবের কার্যকর্তাদের কাছ থেকে আপনাদের এবারের পুজোর বিশেষ আকর্ষণ কী। আমাদের পুজোর বিশেষ আকর্ষণ সববারই প্রতিবারই হয়ে থাকে, যেটা হচ্ছে বাউল সন্ধ্যা। 3 দিন বাউল সন্ধ্যা হবে। আর আমাদের এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা 3 দিনই নারায়ণ সেবার মায়ের প্রসাদ বিতরণ করে থাকি দুপুরবেলা। এই প্রসাদ বিতরণে কোনো ধরনের মেম্বারশিপ বা ইয়ে নেই, যে আসবে সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এটাই আমাদের ক্লাবের বিশেষ ঐতিহ্য, চলে আসছে বহু বছর ধরে। আর এই বছর সব থেকে বৃষ্টির জন্য আমাদের এই প্যান্ডেল বানাতে দেরি হচ্ছে, নাহলে এখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়নি, হয়ে যাবে। আমরা আশা রাখছি পঞ্চমী তিথির ভিতরেই পুজো প্যান্ডেলের কাম সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের এবারের পুজোর বাজেট কত? আমাদের এই বছরে আমাদের কোনো বাজেট নেই, যা খরচ হয় তা আমরা করে থাকি। তবে মনে হয় 12-13 লাখ হয়ে যাবে এই বছরে পুজোর খরচ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এবছর 49 বছরের পূজা, আগামী বছর আমাদের 50 বছর। কিন্তু তথাপি আমরা কোনো ধরনের কার্পণ্য করছি না। আমাদের বাজেট যা ছিল, যেভাবে চলছে পূজা সেইভাবেই চলবে, কোনো কাটছাট হবে না। প্যান্ডেলে কি নিয়মিত কাজ চলছে? নিয়মিত সব দিনে রাতে এই কাম চলছে। কাম করতে আমাদের যে শিল্পী ডেকোরেটর চিকন পাল, কমলা ডেকোরেটর, উনি কাজ চালিয়ে যাচ্ছেন। আর আমি আশা রাখছি চিকন পালের উপরে, কারণ উনি প্রায় বিগত 25 বছর ধরে এই প্যান্ডেলে উনি কাম করতে। ধন্যবাদ দাদাকে। আমরা শুনে নিলাম দাদার কাছ থেকে এবারের পুজোর প্রস্তুতি সম্পর্কে এবং বিশেষ আকর্ষণ সম্পর্কে। তো আপনারা সকলে আসবেন এবং এসে পুজোটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এতক্ষণ আমরা ছিলাম মধ্য করিমগঞ্জ পুজো প্যান্ডেলের সামনে। করিমগঞ্জ থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার সমজেলা হিসেবে সূচনা। রাজ্যের 39টি সমজেলা গঠন করা হয়েছে। এই 39টি সমজেলার মাঝে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমাকে সমজেলার সূচনা করা হয় আজ। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে আজ লক্ষ্মীপুর সমজেলার সূচনা হয়। এই কার্যালয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, সম্মানিত বিধায়ক অতিথিবৃন্দ, আমাদের জেলা শাসক মহাশয়, 2025 সাল থেকে আমরা সেখানে যে ক্লাস, সেই ক্লাস আমরা যাতে সেখানে শুরু করতে পারি। মাস করে
জমি সংকুচিত হয়েছে, বাড়িতে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয় না, সেটা চতুর্থ মঙ্গল হোক, সেটা 1.5 কোটি টাকা করে এক একটা জগন্নাথ মন্দির, 12টা জগন্নাথ মন্দির আমরা আমাদের বিধানসভাতে পেয়েছি, যাতে আর আমাদেরকে বাগানের মানুষদেরকে সেখানে চা বাগানের ছেলে মেয়েদের জন্য যে স্কিল ট্রেনিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা দীর্ঘ পুরাতন নন্দচান ব্রিজের জনসাধারণের জন্য উৎসর্গিত করা হয়েছে। আমরা নতুন 14টা ব্রিজ আর কেন্দ্র সরকার থেকে যে নতুন অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে শিলচর জিরিবামের, সেখানেও এটা 949 কোটি টাকার কাজ শুরু হয়েছে হবে। এবং তার পাশাপাশি ফুলের তল থেকে মাহুর পর্যন্ত, হাফলং থেকে তামেংলং পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে, সেটার সঙ্গে গিয়ে যাতে এই ভৈরবপুর রাস্তা সংযুক্ত হতে পারে, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুর শহরে জলের সমস্যা আছে, কিন্তু আমরা দেখেছি 20 কোটি টাকার আমরুদ ট্যুর কাজ শুরু হয়েছে, আর আগামী 5,000 মানুষের বাড়িতে জলের আমরুদ ট্যুর অধীনে জলের স্টেডিয়ামের কাজ চলছে, 10 কোটি টাকার সিগনেচার প্রজেক্টে ইনডোর স্টেডিয়ামের কাজ চলছে, 12 আমাদের আউটডোর স্টেডিয়ামের কাজ চলছে, যাতে খেলাধুলার সঙ্গে সঙ্গে সম উন্নয়ন সমবিকাশের মাননীয় বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আজকে উনি আমাদেরকে এই দুর্গাপুজো আমাদের মাননীয় মহাশয়ের মাধ্যমে আমরা এবারে মঞ্চে অনুষ্ঠানের সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দকে এক এক করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজ এই শুভক্ষণে আমরা সবাই সঙ্গী হলাম। বদরপুর নবীনচন্দ্র কলেজে প্রথমবারের মতো আয়োজিত হলো আবুমনি শারদোৎসব। বদরপুর নবীনচন্দ্র কলেজে উক্ত অনুষ্ঠান আয়োজিত করায় স্থানীয় জনগণ সহ ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের রেশ দেখা যাচ্ছে। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বদরপুর নবীনচন্দ্র কলেজে। এই অনুষ্ঠানের আয়োজন করেন নবীনচন্দ্র কলেজের সাংস্কৃতিক কোষ এবং শঙ্করদেব সঙ্গীত কলা মন্দির যৌথভাবে। শারদোৎসবের আগমনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মনোমুগ্ধকর করে তোলেন। Thank you.
বিজেপি সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করল গৌহাটি হাইকোর্ট। হিন্দু মুসলমানদের মধ্যে জমি মাটি ক্রয় বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় আদালতের। হিন্দুর জমি মাটি মুসলমানে কিংবা মুসলমানের জমি মাটি যে কেউ ক্রয় বিক্রয়ে আইনি কোনো জটিলতা নেই সব জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বিশদ তথ্যে প্রকাশ করিমগঞ্জ জেলার ফকিরা বাজারে বাসিন্দা করিমগঞ্জ জেলা বার সংস্কার সদস্য কবির আহমেদ ও স্থানীয় জনৈক ফয়সাল আহমেদ নিজেদের এলাকার জনৈক হিন্দু ব্যক্তির কাছ থেকে কৃষি রকম এক খণ্ড জমি ক্রয় করে বিভাগীয় সমস্ত নিয়ম মেনে রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু করলে বিপত্তি ঘটে। দেখা যায় বিভাগীয় কর্তৃপক্ষ থেকে দলিল রেজিস্ট্রির অনুমতি দেওয়া হলেও রাজ্য সরকার থেকে হিন্দু মুসলমানে জমি মাটি ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা। আমি আসলে 2000 মার্চ মাসে প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ থেকে একটা অর্ডার এসেছিল যে 3 মাসের জন্য যেহেতু নির্বাচন এই হিন্দু মুসলমান হিন্দু জায়গা ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়ার জন্য এটা নোটিফিকেশন জারি করেছিল সরকার। সেই নোটিফিকেশন বলে জায়গা জমি ক্রয় বন্ধ হয়েছে। আমি একটা জায়গার গত ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করেছিলাম ফকির বাজারে একটা খেতের জমি দুজন মিলে। যখন 30 চলে গেল নোটিফিকেশনটা আমি দেখলাম রেভিনিউ সরকারের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের টাইম ওভার হয়ে গেছে। আমি সাব রেজিস্ট্রারে অ্যাপ্লাই করলাম, ডিসি সেখানে আমাকে পারমিশন দিয়েছেন, সার্কুল থেকে পারমিশন, ডিসি থেকে পারমিশন হয়ে গেছে। সাব রেজিস্ট্রার রিভার্ট করে দিলেন, দলিল প্রত্যাহার করলেন, বলতে ইন্টারভিউ থেকে দলিল হবে না। আমি এটার উপর ভিত্তি করে উচ্চ আদালতে মোকদ্দমা করলাম। উচ্চ আদালতের মোকদ্দমা নাম্বার হলো 5020/24। সেই মোকদ্দমায় সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা এফআইআর করেছিল। হাইকোর্ট জেলা উপায়ুক্তকে নির্দেশ দিয়েছে যে বিগত 3 তারিখের ভিতরে দলিল করে দেওয়ার জন্য। যদিও আমি ডিসি এবং ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার সাব রেজিস্ট্রারে হাইকোর্টের রায়ের কপি দিয়েছি। জেলা উপায়ুক্ত আজকে ছিল জেলা উপায়ুক্তের সঙ্গে ভিডিও কনফারেন্সিং, হাইকোর্ট জাজ ভিডিও কনফারেন্সিং করেছেন এবং জেলা উপায়ুক্ত অর্ডার দিয়ে দিয়েছেন যে ইন্টার রিলিজনের মধ্যে কোনো বাধা নেই। এটাই হাইকোর্টের রায়, ফাইনাল রায় হয়েছে। আমি রায়ের সন্তুষ্টি। আজকে গ্রামাঞ্চলে প্রচুর মানুষ, কেউ কারো মেয়ে বিয়ে দিচ্ছে, কারো অসুবিধা হচ্ছে। এভাবে আমরা যদি একটা বিশেষ জায়গা আজকে কিছু এলাকা যদি আজকে ডিভাইড করে দেওয়া হয়, সেখানে হিন্দু মুসলমান হবে না। এজে ওল বন্ধ নেই, শিলচারে দলিত হচ্ছে, হাইলাকান্দিতে হচ্ছে, কিন্তু করিমগঞ্জে বন্ধ। সে নিয়ে আমি মোকদ্দমা করেছিলাম। মোকদ্দমায় খুব ভালো রায় দিয়েছে হাইকোর্টের রায়, আমি সন্তুষ্ট। এবং জেলা উপায়ুক্ত মহাশয় নির্দেশও দিয়েছেন সাব রেজিস্ট্রারকে যে অতিরিক্ত জমি করে দেওয়া। 1 মাসের ভিতরে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে কোনো বার নেই, সংবিধানে কোনো বার নেই যে কেউ জায়গা কিনতে পারে, বিক্রি করতে পারে। সেটা বার নেই, কোনো বার নেই। সেটা কিছুই বুঝতে পারেনি। জেলা উপায়ুক্ত নতুন এসেছেন, উনি বলেছেন হাইকোর্টে, উনি নতুন এসেছেন, হয়তো ওনাকে কেউ বা কারা প্রপার গাইড করেনি
যে হাইকোর্টের রায়কে উনি সম্মান দিয়ে সাব রেজিস্ট্রারকে অর্ডার দিয়ে দিচ্ছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।